নমস্কার বন্ধুরা, আমি মানসী। মানসী কিচেনে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আমরা প্রত্যেক দিনই বাড়িতে বাচ্চাদের স্কুলের টিফিনে কিন্তু আমরা ম্যাগি বা চাউমিন অনেক কিছুই বানিয়ে দিই। তো আজকে একদমই আমি ম্যাগিটাকে পুরো একদমই অন্যরকম ভাবে বানিয়ে দেখাবো। খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ লাগে বন্ধুরা। হয়তো একদিন আজকে এইভাবে বানিয়ে দিলেন, অন্যদিন আরেক রকম ভাবে বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু চেটে পুটে খেয়ে নেবে, টিফিন বাক্স পুরো খালি হয়ে যাবে। তো বন্ধুরা, আমার ম্যাগি কিভাবে বানায় আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। দেখুন, এখানে আমি 2টি ম্যাগির প্যাকেট নিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দেবো গরম জলের মধ্যে। জল গরম করতে আগে থেকে অলরেডি দিয়ে দিয়েছিলাম। দেখুন, 2টো ম্যাগি কেটে নিয়েছি, মশলার প্যাকেটগুলো বার করে নিয়েছি। এবার গরম জলে দিয়ে দেবো। ভালো করে এবারে ম্যাগিগুলোকে সেদ্ধ করে নেব। চাউমিন পুরো বন্ধুরা, ম্যাগি পুরো দেখুন সেদ্ধ হয়ে গেছে। দেখুন, এবার এই ছান্তার মাধ্যমে তুলে নিচ্ছি ভালো করে জল ঝরিয়ে। আমি ছান্তা দিয়েই তুলছি, আপনারা চাইলে পুরো একদম গামলি একটা ঝুড়ি বসিয়েও ঢেলে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। সবগুলো আমি তুলে নিচ্ছি। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি, দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। আর দেখুন, একদমই সরু সরু করে কিন্তু কেটে নিয়েছি আলু, ধুয়ে রেখেছি, দিয়ে দেবো সব একসঙ্গে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। আমি কিন্তু এটা সাদা বানাবো, তাই আমি এখানে হলুদ দিলাম না। আপনারা যারা সাদা না পছন্দ করবেন, এখানে একটু 1 ফোঁটা হলুদ ব্যবহার করতে পারেন। এবার ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন, আলুগুলো একদম ভাজা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এই ম্যাগির সঙ্গে আমি তুলে নিচ্ছি। এখানে আমি তেল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে। একটা ডিম নিয়েছি, ভেঙে ওই তেলের উপরে দিয়ে দেবো। দেখুন, এবার ডিমগুলোকে ভালো করে দেখুন এইভাবে নেড়ে চেড়ে আমি একদম ছোটো ছোটো করে কুচি কুচি করে ভেজে নিচ্ছি। ডিমটাকে দেখুন আমি একদমই কুচি কুচি করে নিয়েছি। আর ডিমটাকে কিন্তু খুব বেশি ভাজা চলবে না এখানে, তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না। এবার আমার 2টো ম্যাগি, আমার 2টো মশলা ছিল, আমি একটা ব্যবহার করে নিচ্ছি। দেখুন, দিয়ে দিলাম। এবারে আমি ম্যাগি, আলু আর পেঁয়াজ একসঙ্গে দিয়ে দিলাম। এবারে কিন্তু বেশিক্ষণ কিন্তু ভাজা চলবে না, একটু মিশিয়ে আমি নামিয়ে নিচ্ছি। বেশি কিন্তু ভাজা চলবে না, তাহলে কিন্তু এখানে খেতে একদমই ভালো লাগবে না। হয়ে গেছে, এবারে আমি তুলে নিচ্ছি। তবে এখানে একটা জিনিস আমি স্কিপ করেছি, আপনারা চাইলে দিতে পারেন বাদাম, খেতে ভালো লাগে। দেখুন বন্ধুরা, কত সহজ উপায়ে কত সুন্দর ম্যাগি বানানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। দেখুন, আমি এখানে কিন্তু হলুদ ব্যবহার করিনি, তো খেয়ে বলবো কতটা সুন্দর হয়েছে। বেশি নেব না। সত্যি বন্ধুরা, ম্যাগিটা এইভাবে বানিয়েছি, খেতে দুর্দান্ত লাগছে। তো বন্ধুরা, আপনারা এইভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে বাচ্চাদেরকে খাওয়াবেন, বাচ্চারা খুব খুশি হয়ে যাবে। আর আমি অনেক রকম ভাবে ম্যাগি বানাতে জানি, আপনারা কমেন্ট করবেন কে কেমন হিসেবে দেখতে চান, আমি সেই রকমই বানাবো। আর কে কে কি কি রেসিপি দেখতে চান অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব নতুন নতুন রেসিপি দেওয়ার। আর আমাকেও একটু লাইক দিয়ে উৎসাহিত করবেন, তাহলে ভালো লাগবে আরও কাজ করার। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।